বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ঘরে ঘরে মানুষের মুখের ঘা দেখা দিচ্ছে। এই মুখের ঘা কেন হচ্ছে? অতিরিক্ত গরম, খাদ্যাভ্যাসে পরিবর্তন, ভিটামিনের অভাব, যেমন ভিটামিন বি 12, আয়রন, জিঙ্ক, মানসিক চাপ বা পেটের সমস্যার কারণে হঠাৎ মুখের ঘা হতে পারে। এছাড়াও অসাবধানতাবশত গালে বা জিভে কামড় লাগা, শক্ত ব্রাশ করা কিংবা অ্যালার্জি থেকেও এই ক্ষত সৃষ্টি হয়। প্রিয় দর্শক, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি মুখে ঘায়ের মূল কারণ এবং সচেতন হওয়ার বিষয়গুলো আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমাদের হিউম্যান হেলথ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। মুখের ঘায়ের 1 নম্বর কারণ হচ্ছে পুষ্টির ঘাটতি। শরীরে ভিটামিন বি, আয়রন বা জিঙ্কের অভাব হলে মুখের ভেতরের ত্বক সংবেদনশীল হয়ে পড়ে। এই কারণে প্রায় মানুষের বর্তমানে মুখের ঘা দেখা দিচ্ছে। 2 নম্বর কারণ হলো পেটের সমস্যা। গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা হজমে গণ্ডগোল থাকলে অনেক সময় মুখে ঘা দেখা দেয়। 3 নম্বর মানসিক চাপ ও ক্লান্তি। অতিরিক্ত কাজের চাপ, দুশ্চিন্তা বা পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে ঘা হওয়ার ঝুঁকি বাড়ে। প্রিয় দর্শক, তাই যারা ঘুম কম যান, দুশ্চিন্তা করেন, তাদেরকে আমি অনুরোধ করব, ঘুম কম যাবেন না, পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন এবং রাত জাগবেন না, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। 4 নম্বর হঠাৎ ঘা। হঠাৎ শক্ত খাবার খাওয়ার সময় দাঁত দিয়ে জিভ বা গালে কামড় লাগলে কিংবা ধারালো দাঁতের খোঁচা লাগলে মুখে ঘা হতে পারে। 5 নম্বর দাঁতের সামগ্রী। অতিরিক্ত শক্ত ব্রাশ বা নতুন কোনো টুথপেস্টের কারণেও মুখে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ যেই কারণগুলো বললাম, এই কারণগুলো হলো মুখে ঘা হওয়ার উল্লেখযোগ্য 5টি কারণ। এখন আমি বলবো আপনারা কখন ঔষধ খাবেন এবং কখন চিকিৎসকের কাছে যাবেন। সাধারণত মুখে ঘা হলে কোনো ওষুধের প্রয়োজন হয় না। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এটি নিজে নিজেই সেরে যায়। তবে এই সময়ে ঝাল, টক বা অতিরিক্ত গরম খাবার এড়িয়ে চলা উচিত। কখন আপনারা চিকিৎসকের কাছে যাবেন? যদি ঘা 15 দিনের বেশি স্থায়ী হয়, খুব বড় আকারের হয় বা বারবার হতে থাকে, তবে দেরি না করে একজন বিডিএস ডেন্টাল সার্জন বা ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের কাছে বিস্তারিতভাবে খুলে বলবেন আপনার মুখের ভিতরে কি কি সমস্যা, আপনার এই ঘা কতদিন ধরে। ইনশাল্লাহ একজন বিডিএস ডেন্টাল সার্জন আপনাকে সঠিক একটি সমাধান দিবে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা উল্লেখিত কাজগুলো করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, কেননা বাংলাদেশের বিভিন্ন ঘরে এখন মানুষের মুখের ঘা দেখা দিচ্ছে। যাদের এখনও হয় নাই তারা অবশ্যই সতর্ক থাকবেন। সবার সতর্কতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও চান, আমরা কোন বিষয়ে ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে এবং যেই বিষয়টি আমরা বেশি পাবো, আমরা চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও তৈরি করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। আল্লাহ হাফেজ।